ছাত্রলীগের সরাসরি কমিটিতে ছিল, এই কথাটা সত্য নয়। পরিচয় জেনেই ছাত্রলীগের নেতারা আপনাদের সঙ্গে ছিল এমন কিছু? একজন শিক্ষার্থী হিসেবে ঢাকা ইউনিভার্সিটির আরেকজন শিক্ষার্থীর সাথে পাশে দাঁড়িয়ে ছবি তোলা, এটা অস্বাভাবিক বলে আমি মনে করি না। বিশ্ববিদ্যালয়ের হলে ছাত্রলীগের নেতার সঙ্গে ছাত্র শিবিরের একেবারে শীর্ষস্থানীয় নেতাই থাকতেন, কিন্তু পরিচয় জানতেন না, এটা কিভাবে সম্ভব হয়? কারণ এখন পূর্ণাঙ্গ কমিটি হয়নি। ছাত্রলীগের সরাসরি কমিটিতে ছিল, এই কথাটা সত্য নয়। সোসাইটি সহ ইত্যাদি অর্গানাইজেশনের সাথে তার সম্পর্ক থাকতে পারে ছিল। ছাত্রলীগের একজন কর্মীকে শিবিরের শাখা সেক্রেটারি বলে মিডিয়াতে প্রথম আলো সহ দু একটা নিউজে আসতে পারে, সোশ্যাল মিডিয়াতে আসতে পারে, চালানো হচ্ছে। এটা গুজব, অসত্য। কিন্তু তার সঙ্গে তো বিভিন্ন ছাত্রলীগের নেতার যে ছবি, সেটা তো স্পষ্ট। আমরা চেয়েছি একটি সুন্দর পরিবেশ সৃষ্টি হোক। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। সকল ছাত্র সংগঠনগুলো একসাথে একই ব্যানারে ছাত্রদের অধিকার আদায়ের জন্য মাঠে থাক, যার কারণে আমাদের চেষ্টা সবসময় ছিল একজন শিক্ষার্থী হিসেবে ঢাকা ইউনিভার্সিটির আরেকজন শিক্ষার্থীর সাথে পাশে দাঁড়িয়ে ছবি তোলা, এটা অস্বাভাবিক বলে আমি মনে করি না। তার মানে কি আপনাদের পরিচয় জেনেই ছাত্রলীগের নেতারা আপনাদের সঙ্গে ছিল এমন কিছু? হয়তো এরকম হতে পারে যে ছাত্রলীগের দায়িত্বশীলেরা তার সাংগঠনিক পরিচয় জানতো না, ব্যক্তিগত পরিচয় থাকতে পারে, জানতে পারে। একটা বিশ্ববিদ্যালয়ের হলে ছাত্রলীগের নেতার সঙ্গে ছাত্র শিবিরের একেবারে শীর্ষস্থানীয় নেতাই থাকতেন, কিন্তু পরিচয় জানতেন না, কিন্তু সেই ছাত্রলীগের স্লোগানেই বা ছাত্রলীগের সব কিছুই করতেন, কিন্তু শিবিরের রাজনীতি করতেন, এটা কিভাবে সম্ভব হয়? আমি এই কথাটা একটু আগেই ক্লিয়ার করেছি। যেখানে বাংলাদেশের যদি আমরা বুয়েটের কথা বলি, বুয়েটের আবরার ফাহাদকে হত্যা করা হয়েছে, কারণটা কী ছিল? অথবা হত্যার পরে কি ইস্যুটাকে নিয়ে আসা হয়েছে? অথবা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের গেটে বিশ্বজিৎকে হত্যা করা হয়েছিল, এর কারণটা কি নিয়ে আসা হয়েছিল? একটা ইস্যু যে সে হলো হত্যা করার পরে, মারার পরে ইস্যু নিয়ে আসা হয়েছে যে ছাত্র শিবির করে, ছাত্রলীগ এই অভিযোগটা দিয়েছিল। এরকম একটি পরিস্থিতি বাংলাদেশের সকল ক্যাম্পাসে আমরা দেখে আসছি। কাজে এরকম পরিস্থিতিতে একজন ছাত্র, একজন শিবিরের দায়িত্বশীল তার নিজের সেফটি সিকিউরিটির কথা চিন্তা করে হয়তো এভাবে তারা সকল লেভেলে গিয়ে পরিচয় দেননি, যার কারণে হয়তো তার সাথে হয়তো সাংগঠনিক কোনো পরিচয় ছিল না। অনেকে বলছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের কোনো কমিটি ছিল না, হঠাৎ করে এদের ভিতর থেকে দিয়ে দেওয়া হয়েছে, অন্যান্য সংগঠনগুলো যেমন হয়, কিন্তু আসলে কি এমন কিছু না? ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি বলছি যে শাখা সভাপতি ছিল এবং শাখা সেক্রেটারি ছিল। এটা আমি বলেছি যে বছরের শুরু থেকেই আমাদের প্রত্যেক বছরেই নিউ কমিটি হয়। বর্তমান কমিটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে কত সদস্য? বছরের শুরু থেকেই। কত সদস্যের কমিটি? এটা আমরা শুধু সেন্ট্রাল থেকে শুধু সভাপতি, সেক্রেটারি নির্বাচন এবং মনোনয়ন দেওয়ার সেন্ট্রাল সংগঠন দিয়ে থাকে। বাকিগুলা আমরা সময়ের আলোকে আমরা সময় নিচ্ছি, বাকি কমিটিটা আমরা প্রকাশ করব। আমরা প্রকাশ করলেই সে ক্লিয়ার হবে। এটা প্রকাশ হওয়ার পরে তো ক্লিয়ার হবে। না বলছি মানে এটা কি দেয়া আছে, প্রকাশ করছেন না এমন কিছু নাকি? আমরা নতুন করে আমাদের কমিটি, পূর্ণাঙ্গ কমিটি আমরা প্রকাশ করব।